ওয়ালাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন প্রশ্ন। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে হচ্ছে হানাফি সমাজ তো। মহিলা তো আমরা কি হচ্ছে আসরে, এখানে আসরে অনেক আগে তো অক্ত হয়, এখানে দেরি করে আর কি আজান দেয়। আমরা বাসায় কি আগে সালাদটা আদায় করতে পারবো? অবশ্যই পারবেন। অক্ত হইলে সালাত আদায় করে নেবেন। মসজিদের বেদাতিরা ফজর আজান বিলম্বে বা আসর আজান বিলম্ব দিচ্ছে, আপনার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তারা গুনাহগার, আপনি গুনাহগার হবেন না? মোটেই না। আপনি অক্ত হলে সালাত পড়ে নেবেন। বিশেষ করে মহিলাদেরকে বলছি। পুরুষদের ক্ষেত্রে বলবো যে উত্তম হচ্ছে যে আপনি বাড়িতে পড়ে নেন, তারপরে গ্রামে থাকছেন যাতে বেনামাজি না ভাবে লোকেরা, তাদের জামাতে সামিল হয়ে যাবেন। হ্যাঁ, বাড়িতে ঘরে থাকলেন। আর নামাজটা পড়ে যদি বাইরে চলে যান, চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। ভাই ভালো আছেন? জি বলেন, প্রশ্ন কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, লালগোলা। প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে কিছুদিন আগে আমার একটা দিনী ভাই, তাদের ওষুধের দোকান আছে, ওষুধের দোকানে সে মানে বলেছে যে তোমরা যদি আমাদের টাকা দাও তাহলে আমরা ওষুধ ঢোকাবো পাইকারিতে। তো আমাদের 50-50 লাভ থাকবে। তা আমাদের টাকা হুম, আর তার পরিশ্রম তো হুম, ম্যাক্সিমাম 3 মাস টাইম নিয়েছে। তারপরে 3 মাস পরে হয়তো টাকা দেওয়ার সময় বলছে যে আমি সেই টাকাটা এতে লাগাইনি, ওই ওষুধে লাগাইনি, অন্য কাজে লাগিয়েছি, তো ওষুধ টাকাটা নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের যে 50-50 যে মানে বিষয়টা ছিল, সেটা এখন কি করবে? মানে আমরা তো জানি না যে তাই সে ওষুধে লাগিয়েছে কি অন্য জায়গায় দিয়েছে কি কে নিয়ে পালিয়ে গেছে, এই বিষয়টা আমরা অবগত নেই। কিন্তু সে এখন বলছে হুম, পয়সা দেওয়ার সময় যে আমরা অন্য কাজে দিয়েছিলাম, তো আমাদের লস হয়ে গেছে, পালিয়ে গেছে কে নিয়ে পয়সাটা। তো এখন হুম, করণীয় কি? আমাদের সেই আসল পয়সাটাই নিবো না তার যেটা 50-50 মানে ই ছিল, চুক্তি ছিল, হুম। সেটাই নিবো? একটু জানাবেন। আসসালামু আলাইকুম। তার মধ্যে মোনাফেকি রয়েছে। এজা ওয়াদা আখলাফা, মোনাফেকের বদচরিত্র হচ্ছে প্রমিস করবে, ওয়াদা করবে, ওয়াদা খেলাফি করবে। আপনার সাথে ওয়াদা করেছে সে ব্যবসা করবে আপনার টাকা নিয়ে, আর সে ব্যবসা করেনি, সে হারাম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে, তওবা করছে এই ব্যক্তি। কথা বোঝা গেছে? এইরকম দিনই ভাই ইখতিয়ার করবেন না, বর্জন করবেন এগুলো। আল্লাহ হেদায়েত করবেন। যা মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে, ধোকাবাজ, প্রতার। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেশে আমাদের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মূল টাকা নিয়ে নেই, এখন সে যদি বলে যে তাহলে ওই হিসাবে দিয়ে দিচ্ছি, আন্দাজে কিছু টাকা বেশি দিয়ে দিচ্ছি, জায়েজ নয়, হারাম, সুদ এটা। তারও জন্য হারাম, আপনার জন্য হারাম। আপনি টাকাটা নিয়ে রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ হেফাজত করুন, এদের অনিষ্ট করুন। জি, বারাকাল্লাহ।